হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাশিস লাইফস্টাইল। আবারও চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। আজকে বাড়ি ফিরে সন্ধ্যাবেলায় ভাবলাম মায়ের আলমারিটা গুছিয়ে দিই। মায়ের আলমারির কাপড় চোপড় কিছু খুঁজে পাচ্ছে না, কোথাও যাচ্ছে যখন গরমে একটু হালকা শাড়ি পরতে চাইছে সেটা খুঁজে পাচ্ছে না, সব কিছু এলোমেলো হয়ে আছে। তারপরে এরকম আলাদা আলাদা করে এই ব্যাগগুলোতে আমি ঢুকিয়ে রেখে দিয়ে গেছিলাম, গুছিয়ে রেখেছিলাম, কিন্তু এগুলো ভেতরে থেকে যাচ্ছে, সেজন্য আর বুঝতে পারা যাচ্ছে না। সেই জন্য এগুলো থেকে বের করে সেটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিয়ে গুছিয়ে দেবো ভেবেছি। আজকে সময় হাতে থাকে না, তো যতটুকুই যা সময় আছে এর মধ্যে আমি করে দেবো আজকে ভেবেছি। তো মায়ের আলমারি একবারে এলোমেলো হয়ে আছে, শাড়িপত্রগুলো সব গুছিয়ে দিচ্ছি। তো কাজ করতে করতেই মা একটু আমাকে আইসক্রিম খাইয়ে দিয়ে গেল। আমি কিছুটা খেয়েছি, তারপর মাকে দিয়ে দিয়েছিলাম। তো মা আবার এসে আমাকে কিছুটা খাইয়ে গেল। এই শাড়িগুলো মধ্যে কিছু আমারও শাড়ি, মানে মায়েরই শাড়ি, মায়ের আগেকার কিছু গর্জিয়াস শাড়ি রয়েছে যেগুলো আর এখন মা পরতে চায় না, তো সেগুলো আমি পরি। যেমন এই কাঞ্জিপুরমটা, এটা অনেক দিন আগে কেনা হয়েছিল মায়ের জন্যই, তো সেটাও এখন মা অত পরতে চায় না, তবুও মাঝে মাঝে পরে, বিয়েবাড়ি তো খুব কমই আসে, তো শাড়িটা আমারও পরা যায়। অনেক ভালো ভালো মায়েরও শাড়ি রয়েছে। এটাও যেমন একটা কাঞ্জিপুরম, গ্রিনের মধ্যে ছিল এটা। এটা একটা হালকা, খুব হালকা মিষ্টি কালারের শাড়ি রয়েছে। এটা হালকার মধ্যে, এটা মা পরে, প্রায় পরে। এগুলোকে একটু ওপরে উপরে রেখে দেবো যাতে মা সহজে খুঁজে পায়, সেজন্য আজকে গুছাবার জন্য চিন্তা করলাম। এটা একটা পুরোটাতেই সিল্ক শাড়ি, পুরোটাতেই এমব্রয়ডারি কাজ রয়েছে, খুব ভালো কালারটা। এটা আমি আগে অনেকবার পরেছি, এটা মায়েরই শাড়ি, অনেক দিন আগেকার, কিন্তু খুব ভালো, এখন পর্যন্ত ভালোই রয়েছে। এর ব্লাউজ পিসটা আমিই বানিয়েছিলাম। এরকম অনেক শাড়ি রয়েছে যেগুলো মা এখন আর পরে না, আমি মাঝে মাঝে সুযোগ পেলে পরি। তো সব কিছু একবার করে মাঝে মাঝে শাড়িগুলো ভাঁজ চেঞ্জ করতে হয়, নাহলে ভেতরে পরে পরে নষ্ট হয়ে যায়। ভালো থাকে একবার করে রিঅ্যারেঞ্জ করে নিলে। তো আমি সেজন্য মাঝে মাঝে যখনই সুযোগ পাই মায়েরটাও করে দিয়ে আমারও করি। আর কাপড় নেওয়াতে যখন তখন হড়বড়িতে মানে আলমারিগুলো এলোমেলো হয়েই যায়, সেজন্য মাঝে মাঝে একটু রিঅ্যারেঞ্জ করে নিতে হয়। এটাও একটা সিল্ক জামদানি টাইপের, হ্যান্ডলুমই বলা চলে এগুলোকে। তো এই শাড়িটা অনেক দিন আগেকার, এটাও আমি পরেছি, মায়েরই শাড়ি। এখনও মায়ের ভালো ভালো শাড়ি সব রয়েছে, কোথাও যাওয়ার সুযোগ হলে তবে এগুলো পরা হয়। এই টাইপের শাড়ি অনেকগুলোই রয়েছে মায়ের। এটাও যেমন ওইটার মতনই, আগেরটা যেটা দেখলেন ওর মতনই, এটা স্কাই কালারের, পাড়টাতে অনেকটা মানে চওড়া পাড় রয়েছে, দেখতে খুব ভালো লাগে পরলে পরে। তো শাড়িটা অনেকটা পুরনো হয়েছে, হালকার মধ্যে পরতে সুবিধা, ক্যারি করতে সুবিধা। সবগুলো একবার ভালো করে হালকা শাড়িগুলো উপরে রেখে দিচ্ছি, ভারীগুলো নিচে রেখে দিচ্ছি। এটা একটা ভারী বেনারসি, বেনারসি ঠিক নয়, কাতান টাইপের শাড়িটা। তো অনেক দিন আগে এটাও কেনা, এখন আর মা পরতে চায় না, যেহেতু এটা সবুজ মানে গ্রিন আর রেড কম্বিনেশনে রয়েছে শাড়িটা। কুচিতে রেড রয়েছে আর অল ওভার পুরোতে গ্রিন রয়েছে, তো এই রেডটার জন্য মা বেশি পরতে চায় না, এখন আর মায়ের মানে অতটা ভালো লাগে না, তো আমি পরি। তবু এটা মায়ের আলমারিতেই রেখেছি। এই শাড়িটা খুব সুন্দর, আগে যখন কেনা হয়েছিল তখনই রিসেন্ট পরা হয়েছিল, আর এখন আর পরা হয় না, ভুলেও যাই শাড়িটার কথা। তো একবার ভাঁজটা চেঞ্জ করে ভালো করে পাট করে রেখে দিচ্ছি, নিচের দিক করেই রাখছি, কেন কি এটা তখন পরার সুযোগ নেই। আর হালকা শাড়িগুলো উপরে রাখবো, সব একবার করে পাট করে নিচ্ছি। এমনি মোটামুটি গোছানোই খুব একটা এলোমেলো হয়নি, কিন্তু কাপড় নিতে অসুবিধা হচ্ছে মায়ের, সেজন্য আমি সব কিছু একটু ভালোভাবে রেখে দিচ্ছি। ওই ব্যাগগুলোতে ঢুকিয়ে রেখেছিলাম যাতে একটু গোছানো থাকে, কিন্তু মায়ের ব্যাগগুলো থেকে বের করে নিতে অসুবিধা হচ্ছে, তার জন্য সব বের করে সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি। আর আলমারিতে কিছু ফাইল টাইলও রাখা হয়, সেজন্য ওগুলোতেও কিছু জায়গা নেওয়া হচ্ছে।
মানে পুরোটা যে কাপড়েই রাখবো এমন নয়, কিছু তো ফাইলপত্রও থাকে, সেগুলোও রাখতে হয়। দুটো সেজন্য আমার আলমারি আলাদা করে দেওয়া হয়েছে, তাতেও আমার জায়গা হচ্ছে না, তবুও আমার মায়ের আলমারিতে আবার কিছু রাখতে হয়, তবে গিয়ে কুলোয়, নাহলে আমার আলমারিতে আমার মানে ওভারফ্লো হয়ে যায়। তবু দেখলাম মায়ের আলমারিতে অনেকগুলোই আমার ড্রেস পরে রয়েছে, তো সেগুলোকে সেজন্য ভাবলাম বের করে আমি আমার আলমারিতে ঢুকিয়ে দেবো, মায়ের আলমারিতে যাতে ভিড় না হয়। এটা একটা নতুন শাড়ি, পিঙ্কের মধ্যে রয়েছে, এটা এখন একবারও পরা হয়নি, তাই ওটা নিচের দিকেই রাখছি, এখন পরার কোনো অপশন নেই। আর কিছু চুড়িদার পিস এগুলো সব রাখা রয়েছে, এগুলো সব এখন ইউজের কোনো ব্যাপার নেই, নতুন নতুন রয়েছে। এটা একটা জামদানি শাড়ি, কটন জামদানি, মায়ের জন্যই নেওয়া হয়েছিল, মা এখনও পরেনি, মানে রাখায় আছে, শুধু পাড় বা পিকো এগুলো করে আনা হয়েছে, সিম্পলের মধ্যে অর্ডিনারি সবসময় যাতে পরতে পারে তার জন্য। তো এই টাইপের শাড়ি মা বেশি পছন্দ করে, গরমের মধ্যে এগুলো পরতেও সুবিধা, দেখতেও ভালো লাগে, আর ক্যারি করতেও সুবিধা। এই শাড়িটা তো আমার খুব পছন্দের, মায়ের আমিই কিনেছিলাম পুরুলিয়া থেকে, খুব সুন্দর, পুরোটাতে এমব্রয়ডারি কাজ, ব্ল্যাকের সাথে এই কালার কম্বিনেশনটা এত সুন্দর রয়েছে, মানে আমার খুব ফেভারিট শাড়িটা মায়ের এই শাড়িটার মধ্যে। তো মায়ের এত ভালো ভালো শাড়ি সত্যি প্রথম থেকে ছোটোর থেকে যখন আগে মায়ের শাড়িগুলো দেখতাম বলতাম, মা আমি বড় হব, যখন টিচার হব তখন এই শাড়িগুলো পরবো। তো এই কথাটা মায়েরও এখনও মনে আছে, তো মা প্রায়ই এখনও বলে যে মেয়েটা আমার এরকম বলেছিল। টিচার হতে পারা গেল না, কী করবো, দুর্ভাগ্য, টিচার আর আমার ভাগ্যে নেই। নালে এই শাড়িগুলো খুব পরার শখ ছিল, যে শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে ছোটোর থেকেই, যে কোনো অকেশনে শাড়ি পরতে খুব ইচ্ছে যায়, কিন্তু গরমের জন্য কিছুদিন এখন পরছি না, নাহলে চার্চে যখন যাই প্রায়ই আমি মায়ের শাড়িগুলো পরে পরে যেতাম। এখন নিজেরও কিছু শাড়ি কিনেছি, সেগুলোও পরে যাই, শাড়িটা আমার খুব ফেভারিট। তো মোটামুটি আলমারিটা কিছুটা গোছানো কমপ্লিট হলো, ওপর দিকটা মোটামুটি গোছানোই ছিল, নিচের দিকটাই এলোমেলো হয়েছিল। ওপরের দিকে মা যেগুলো বেশি পরে, যেগুলো হালকা টাইপের শাড়ি ক্যারি করতে পারে, সেই শাড়িগুলো উপর দিকে করে রেখেছি যাতে মায়ের নিতে সুবিধা হয়। আর কিছু নতুন সুতি শাড়িও রয়েছে, সেগুলো উপর দিকে রেখেছি, যদি কখনো ইচ্ছে যায় তো পরবে। তো যেভাবে চায় মা সেভাবে আমি একটু রিঅ্যারেঞ্জ করে রেখে দিলাম মায়ের আলমারি। মোটামুটি গোছানো কমপ্লিট, অনেকটা অগোছানো ছিল, আজকে টাইম পেলাম তা গুছিয়ে নিলাম। তো আজকের ভিডিও ব্লগ এটুকুই। আমার ব্লগ ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আর ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও। নেক্সট আরও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ওকে, সকালে ভালো থেকো, টাটা, বাই, সি ইউ নেক্সট ভিডিও।